21 জুলাই রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ হন শিক্ষিকা মাহফুজা খাতুন। গুরুতর অবস্থায় তাকে নেওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য 22 জুলাই মাহফুজা খাতুনকে ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে দীর্ঘ 25 দিন যাবৎ চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন তিনি। বাচ্চাদেরকে বের করার জন্য সিরিয়াল করতেছিলেন প্রতিদিনের নাই। তো ওই সময় আসলে বিমানটা বিধ্বস্ত হয় আর কি। বিধ্বস্ত হয়ে বাচ্চাদের সেভ করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করছেন যতটুকু পারছেন। পরে ওনার গায়ে তখন আগুন লেগে যায় শাড়িতে। শরীরের 25% দগ্ধের ক্ষত অনেকটা শুকিয়ে আসছিল। ঠিক তখনই সংক্রমণ বাড়ায় সংকটাপন্ন অবস্থায় পড়ে যান তিনি। শুরু থেকেই আমাদের এই রোগীটা ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যেই ছিল। তার হাইপারটেনশন যেটা ছিল সেটাও আনকন্ট্রোল ছিল এবং ওনার যে ডায়াবেটিস ছিল উনি জানতেনই না এবং সেটা একেবারেই আনকন্ট্রোল। মাইলস্টোন ট্র্যাজেডিতে বার্ন ইনস্টিটিউটে এখনও 23 জন ভর্তি আছেন, যাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত 3 জন রোগী আছে যাদেরকে নিয়ে আমরা ফাইট করছি। মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 35 জনে। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।